الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شرفي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد باطل سے قبل والے عیا سمان ہی ہم صبر کر چکا ہے انتے ہمارا اللہم صلی علی سیدنا مولانا محمد
وعلى آل سيدنا رسولنا محمد বাড়ি বাড়ি করো রে বান্দা একটু চিন্তা করো না সাদা কাফন ছাড়া যে কিছু সঙ্গে তোমার যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সকলে একটু জিকির করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই 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 মাবুদ আল্লাহ ছাড়া নাই 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 মাশরুক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একবার আকাশের দিকে তাকায়া দেখো একবার আকাশের দিকে তাকায়া দেখো চন্দ্র সূর্য তারার মেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যে সমস্ত যুবকেরা এখানে ওখানে ঘোরাফেরা করতেছো তোমরা এরকম ঘোরাফেরা করে কোনো লাভ নাই ইসলামী জালসায় যদি তোমরা এসে বসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমনকি তোমাদের হেদায়েত দিতেও পারে ওইখানে ঘোরার থেকে এখানে এসে বসলে আরো বেশি ভালো লাগে আরো ভিতরে বেশি ভালো লাগবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একবার আকাশের দিকে তাকায়া দেখো একবার আকাশের দিকে তাকায়া দেখো চন্দ্র সূর্য তারার মেলা লা ইলাহা ইল্লাল্লাহ একবার জমিনের বুকে তাকায়া দেখো একবার জমিনের বুকে তাকায়া দেখো জোনাকি জ্বলছে রাতের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্রের আলো জোনাকির আলো সূর্যের আলো জোনাকির আলো কে ছড়াইল তাই বলো চেনো কি চেনো তারে তোমরা সেই তো হলেন মহান আল্লাহ সেই তো হলেন মহান আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা একবার আকাশের দিকে তাকায়া দেখো একবার আকাশের দিকে তাকায়া দেখো কালো মেঘের ঘন
ভাষা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। একবার সাগরের বুকে তাকায়া দেখো, একবার সাগরের বুকে তাকায়া দেখো, থই থই কলরসে জোয়ার ভাটা বইলা ইলাহা ইল্লাল্লাহ বইলা আর লা ইলাহা ইল্লাল্লাহ বইলা। আকাশের পানি সাগরের পানি, আকাশের পানি সাগরের পানি, কে দিল হাই কে দিল, চেন কি চেন তারে তোমরা, সেই তো হলেন মহান আল্লাহ, সেই তো একটু বলেন মহব্বতে, সেই তো হলেন মহান আল্লাহ। আকাশের পানি সাগরের পানি, আকাশের পানি সাগরের পানি, কে দিল হাই কে দিল, চেন কি চেন তারে তোমরা, একটু বলেন চেন কি চেন তারে তোমরা, সেই তো হলেন মহান আল্লাহ, সেই তো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, পড়ি লা ইলাহা লা ইলাহা। আসমান জামিন সত্তালা, বাইরে আমার জোরে, আসমান জামিন সত্তালা, বানতে পারে আমার এক আল্লাহ, আসমান জামিন সত্তালা, বানবার পারে আমার এক আল্লাহ। সারা জাহান ভাঙিয়া যাবে, সারা সারা জাহান এটা পারি বলেন সারা জাহান ভাঙিয়া যাবে, সারা জাহান, একটু জোরে জোরে বলেন, সারা জাহান ভাঙবে না আমার নবীর কালিমা পড়িলা আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাইরা মাল্লা। আবার আসমান জামিন সত্তালা, আসমান জামিন বাংবার পারে আমার এক আল্লাহ, জোরে ভাঙতে পারে আমার এক আল্লাহ। সারা পৃথিবী ভাঙিয়া যাবে, সারা জাহান ভাঙিয়া যাবে, ভাঙবে না আমার নবীর কালিমা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে দয়া করে মায়া করে ইসলামী জালসায় এনে দিয়েছেন, আল্লাহর দ্বীনের কথা শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা একটা বাড়ির জালসা। আমি বিশেষ করে যারা বাড়িতে এখনো বসে আছেন,
দোকান পাশারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি যে আসলে ভাই, এই দুনিয়াটা হচ্ছে রং তামাশার দুনিয়া। আপনারা যদি যেখানে সেখানে ঘোরাফেরা করেন, আপনার কোনোই লাভ হবে না। কোরআনের জালসায়, ইসলামী জালসায় আসলে অন্তত পক্ষে এখান থেকে দেখবেন ভালো কিছু নিয়ে যাইতে পারবেন। তাই দ্রুত দেরি না করে এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে দ্রুত চলে আসেন সামিয়ানার তলে। আর এসে বসলেই বুঝতে পারবেন কতটা ভালো লাগে। বাইরে যতক্ষণ থাকবেন ততক্ষণ শয়তানে আপনাদেরকে ধোঁকা দিতেই থাকবে। তাই দ্রুত চলে আসেন। প্রিয় বলাই কান্দি ভাসি, আমি আপনাদেরকে অনেক বেশি বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? সভাপতি মোহাম্মদ আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল কুদ্দুস দুলাল মাস্টার, আপনাদের সকলেই পরিচিত। ভাইরা আমার, মানুষেরা গানের আসর দেয় বাড়িতে, কেউ আবার ইসলামিক জালসা দেয়। আসলে স্লোগান, কিছু কিছু ওয়াজ মাহফিলে আমরা দেখি স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঠিক না? এখন আমার মনে হচ্ছে যে আসলেই ঘরে ঘরে জ্বলেছে। ঘরে ঘরে যদি বাতি নাই জ্বলবে, তাহলে আমার আফসার আঙ্কেল এত কিছু রেখে ওয়াজ মাহফিল দিল কেন? ঠিক না ভাই? তা নবীজির হাদিসে রয়েছে কোরআন নিয়ে আনন্দ করতে। তাই কোরআন নিয়ে আনন্দ করা জায়েজ না, ছাড়া গান বাজনা, তারপর ঢোল তবলা, এগুলা নিয়ে আপনি মুসলমান হয়ে এগুলো আপনি কিভাবে করতে পারেন? এগুলা করা যাবে না। ভাইরা আমার, আমি আপনাদের সামনে 30 নম্বর পারার থেকে সূরা দোহা থেকে আলোচনা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব সূরা দোহার তাফসীর আপনাদেরকে শুনিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে। আসলে এই মাহফিল, এই জালসাটা দিয়েছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক। এবং আমার আফসার আলী সর্দার আঙ্কেলের 2টা লাতিন হয়েছে। বিশেষ করে আমি আগে থেকে জানি অসুস্থ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ দান করুক। সকলে বলেন আমিন। কোরআন হাদিসের কথা শুনে নিজের অন্তরের সঙ্গে ফিট করতে হবে। ফিট যদি করতে পারেন কামিয়াবি হইতে পারবেন, আর ফিট যদি না করেন কামিয়াবি হইতে পারবেন না। রাসূলের জীবনে শুনলেন, কিন্তু আপনার অন্তরে আপনি সেট করতে পারলেন না, তাহলে লাভ আছে? লাভ আছে? কোনো লাভ আছে? লাভ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছে, আজকে আমি চেষ্টা করব ওই শিক্ষা আপনাদেরকে শোনানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে 6 মাসের সময় ছিল, 6 মাস মায়ের পেটের ভিতর রয়েছে মা আমিনার পেটের উপরে। হযরতে মা আমিনা ঘরের ভিতরে বসে চিন্তা করতেছে। আহারে, তখন মা আমিনার প্রসব বেদনা হয়েছে, চিন্তা করতেছে, আহারে, এই সন্তান দুনিয়ার জমিনে আসলে সব চাইতে যে বেশি খুশি হইতেন, সে আজ দুনিয়াতে বেঁচে নাই। ভাইরা আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ইতিমদের থেকে ইতিম বানায়া দিয়েছে। গরম লাগলে ভালোই গলায় খড়খড় করছে। এত ইতিম বানায়া দিয়েছে যেন দুনিয়ার কোন ইতিমেরা অভিযোগ না করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে কি বলেছে। মায়ের পেটে যখন 6 মাস, তখন মা আমিনা, হযরতে মা আমিনা চিন্তা করে, আহারে, যদি এই সন্তান পৃথিবীতে আসলে সবচাইতে যে বেশি খুশি হইতেন, সে আজ দুনিয়াতে বেঁচে নাই। ঠিক কিনা? ঠিক কিনা ভাই?
ওয়াজ আপনারা সবাই জানেন, আমি জানি, কিন্তু এক এক হুজুর এক এক রকম বলে, এক একজনের মুখে এক এক রকম শুনে ভালো লাগে। বাইরে আমার 6 মাসের সময় যখন হযরতে আমিনা চিন্তা করতেছে, প্রসব বেদনায় কান্না করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নিয়ে আসলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আহারে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এতিম, এত এতিম, বাবা নাই, এত এতিম, ছোট শিশু। এমন অবস্থা, সাদিয়া গোত্রের লোকেরা ছোট ছোট সন্তানদেরকে বাড়ির থেকে নিয়ে যে লালন পালন করে বড় হওয়ার পরে আবার দিয়ে যায়। যখন বাড়ির থেকে নিতে আসছে সাদিয়া গোত্রের লোকেরা, নবীজির দাদা তাঁবুর পাশে, ঘরের পাশে দাঁড়িয়ে বলতেছে, এই সাদিয়া গোত্রের লোকেরা, এই ঘরে একটা এতিম সন্তান আছে, এই ঘরে একটা এতিম সন্তান আছে, কারো যদি দয়া হয় নিয়ে যাও, বেশি টাকা করি দিতে পারবো না। চাচা যতই বড় লোক হোক না কেন, আপনার আসে যায়, আপনার নিজের কামাই না থাকলে। আবু জাহেল ছিল বড় লোক, কিন্তু নবীজি ছিল কি এতিম। বাইরে আমার যখন নবীজির দাদা তাঁবুর পাশে দাঁড়িয়ে কথা বলতেছে, এ সাদিয়া গোত্রের লোকেরা, এই ঘরে একটা এতিম শিশু সন্তান আছে, রয়েছে, যদি কারো দয়া হয় মায়া হয় নিয়ে যাও, বেশি অর্থ করি দিতে পারবো না। নবীজির এতিমের কথা শুনে নবীজিকে কেউ নেয় নাই, কেউ নবীজির ধারে কাছে আসে নাই। অবশেষে ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী মা হযরতে হালিমাতুস সাদিয়া চলে আসলেন। নবীজির দাদা বলেন, এ সাদিয়া গোত্রের লোকেরা, আব্দুল মুত্তালিব বলেন, এ সাদিয়া গোত্রের লোকেরা, এই ঘরে একটা এতিম সন্তান রয়েছে, যদি কারো দয়া হয় নিয়ে যাও, বেশি টাকা করে দিতে পারবো না। মা হালিমাতুস সাদিয়া নিজের স্বামীর সঙ্গে পরামর্শ করেছে। নিজের স্বামীর সঙ্গে যখন পরামর্শ করছে, অবশেষে সিদ্ধান্ত নিয়েছে যে অন্তত পক্ষে ছেলেটা যদি দেখতে ভালো লাগে তাহলে আমরা নিয়ে যাব। অন্তত পক্ষে যদি দেখতে ভালো হয়, সারাদিন ঘুরছি কোনো সন্তান পায় নাই, অন্তত পক্ষে যদি দেখতে ভালো লাগে নিয়ে যাব। এই কথা হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে হালিমাতুস সাদিয়া যখন ঘরের ভিতরে ঢুকেছে, হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদকে আমার কোলের ভিতরে নিয়েছি, ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন নবী ছিল, একটু পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, হাতে করে হাতের কাম, ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই, মাওলা তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশেষে মা হালিমাতুস সাদিয়া আমার আপনার শিশু নবীকে যখন
যখন গাধার পিঠে চড়িয়ে নিয়ে যাচ্ছে, আসলে আমার অ্যালার্জির সমস্যা তো, ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে, অ্যালার্জির সমস্যা তো। গাধার পিঠে চড়িয়ে যখন হযরতে হালিমা যখন নিয়ে যাচ্ছে, মা হালিমা বলেন, সাদিয়া গোত্রের সমস্ত গাধারা আসার সময় আমার গাধার, অসুস্থ গাধার আগে আগে আসছে। যখন শিশু মোহাম্মদকে গাধার পিঠে আমি উঠায় নিয়েছি, তখন দেখলাম সমস্ত সাদিয়া গোত্রের গাধাদের আগে আগে আমার অসুস্থ গাধা চলে। নবীজি কেমন রহমতের নবী ছিল দেখেন, সমস্ত সাদিয়া গোত্রের গাধার আগে আগে উঠে যায়, চলে যায়। মা হালিমা বলেন, শিশু নবীকে যখন আমি বাড়ির ভিতরে নিয়ে গেছি, দেখলাম আমার শুকনা কুয়ার ভিতরে কোথা থেকে পানি এসে ভরে গিয়েছে। যে খেজুর গাছে খেজুর ধরে না, রহমতের নবী আসার পরে ওই খেজুর গাছে খেজুর ধরেছে। সুবহানাল্লাহ। বাইরে আমার মা হালিমাতুস সাদিয়া একটা মেয়ে ছিল সাইমা, নবীজির দুধ সাইমা। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশু নবীকে দোলনায় দৌড় দিতেছে আর বলতেছে, শিশু মোহাম্মদ বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। কবিতার ভাষায় লেখে, কি আশ্চর্যজনক ঘটনা, বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে। কবিতার ভাষায় লেখে, বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে। আরে এমন নবী, এমন ইয়তিমের ইয়তিম বানাইছিলেন রব্বুল আলামিন। দুনিয়ার ইয়তিমেরা কোনো অভিযোগ করতে পারবে না নবীজির জীবনী যদি তারা শুনে। যখন হালিমাতুস সাদিয়ার কাছে 6 বছর পর্যন্ত লালন পালন হয়ে বড় হয়েছে, 6 বছর পরে মা আমিনার কাছে আবার ফিরে আসছে। পাহাড়িয়া ময়দানে আমার আপনার শিশু নবী খেলা দেখতে যায়, খেলা করতে যায়। সন্ধ্যা হলে হযরতে মা আমিনার কাছে আবার ফিরে চলে আসে। হযরতে মা আমিনার কাছে যখন আসে, হঠাৎ একদিন মা আমিনার কাছে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসে নাই। যখন ফিরে আসে নাই, মা আমিনা শিশু মোহাম্মদকে পাহাড়িয়া ময়দানে খুঁজতে চলে গিয়েছে। যে দেখে সারা জায়গায় দুদু করতেছে, অন্ধকার নেমে আসছে। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানের এক পাশে বসে কান্নাকাটি করতেছে। মা আমিনা বলে, বাবা মুহাম্মদ, তুমি এখানে কান্না করো কেন? আমার আপনার নবী, শিশু নবী বলেন, মাজি, প্রত্যেকটা দিন আমি দেখি এই ময়দানে কিছু বৃদ্ধা মানুষেরা তাদের সন্তানদের নাম ধরে ডাকে, আবার যখন কাছে আসে চুমুকে আবার বাড়ির দিকে নিয়ে যায়। আজ কয়েকদিন ধরে এই ময়দানে আমি খেলা দেখতে আসি, আমাকে দেখে ও মোহাম্মদ বলে ডাক দেয় না। অমাদি, আমার কি আব্বা জান বেঁচে নাই? আহারে কি নবীর উম্মত, ইতিম নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে ইয়তিম অবস্থায় পাই নাই? ইয়তিম অবস্থায় আমি কি আপনাকে লালন পালন করি নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি তো পথ হারা ছিলেন, আমি রব্বুল আলামিন আপনাকে কি পথের দিশা দেই নাই? ওয়াজাদাকা আইলান ফাআগনা।
আপনি তো অভাবগ্রস্ত ছিলেন, আমি রব্বুল আলামিন আপনার অভাব-অনটন আমি দূর করে দিয়েছি। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমদের উপর কঠোরতা দেখাবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, সালেহদেরকে ধমক দিবেন না, কোন ভিক্ষুকদেরকে ধমক দিবেন না। আমাদের সমাজে অনেকেই আছে ভিক্ষুকদেরকে ধমক দেয়, গরিব অসহায় মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে। নবীজির আদর্শ, নবীজির জীবনী শুনে নিজের দিনের সঙ্গে ফিট করতে হবে, নিজেকে ওইভাবে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদের হয়ে যাব। তাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, সেই নবীজির উপর সবাই দরুদ পড়ো, সেই নবীজির উপর সবাই দরুদ পড়ো। বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা সেই নবীজির উপর সবাই দরুদ পড়ো, সেই নবীজির উপর সবাই দরুদ পড়ো। শুধু তাসবিহ দানার ভিতর নবী থাকে না, সকল কাজের মাঝে আমার নবী মুস্তাফা। শুধু তাসবিহ দানার ভিতর নবী থাকে না, সকল কাজের মাঝে আমার নবী মুস্তাফা। ঠিক আছে ভাইরা আমার, আপনি শুধু তাসবিহ গুনবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আবার এদিকে যে আপনি ইতিমের হক মেরে দিবেন, ইতিমের জমি জমা আপনি দখল করে দিবেন, আপনার ওই তাসবিহ পাঠ করে কোনো লাভ নাই। ঠিক না? এরকম আছে না ভাইরা আমার? আছে না? খালি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাসবিহ টিপবে, আবার ইতিমের হক মারবে, গরিব মানুষের জমি দখল করার চিন্তা থাকে। রাগ করবেন না, রাগ করতেছেন? আমি তো প্রতিদিন আসবো না, আমার একটু ঠান্ডার সমস্যা হয়েছে বলে কথা বলতে এলোমেলো হয়ে যাচ্ছে, অ্যালার্জির সমস্যা আছে তো তাই। শুধু তাসবিহ দানার ভিতর নবী থাকে না, সকল কাজের মাঝে আমার নবী মুস্তাফা। আখিরাতের সাথী যিনি, আখিরাতের সাথী যিনি, তাহাকে চিনুন, তাহাকে রাখুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, সেই নবীজির উপর সবাই দরুদ পড়ো, সেই নবীজির উপর সবাই দরুদ পড়ো। মৃত্যুর পর যখন আমায় রাখবে কবরে, তার নবী দিন কি ছিল জিজ্ঞাসা হবে। মৃত্যুর পর যখন আমায় রাখবে কবরে, তার নবী দিন কি ছিল জিজ্ঞাসা হবে। সেই বিপদের সাথী যিনি, সেই বিপদের সাথী যিনি, তাহাকে চিনুন,
তাহাকে ডাকো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কিছু বলেন, ভালো মহব্বতে ভালো যদি নবীকে বাসো, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না। সেই নবীজির উপর সবাই দরুদ পড়ুন, সেই নবীজির উপর সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে অধিকার দিয়ে শিখাইছে, নারীর অধিকার দিয়েছে, পুরুষের অধিকার দিয়েছে। সেই নবীকে যে সমস্ত নারী পুরুষেরা চিনবে না, তারা ওই নবীর উম্মত কখনোই হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছে, একবার একটা ইতিম ছেলে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার স্বামী ছিল, ও হুজুর একটা জায়গা আমাকে আমার আব্বা দিয়ে গেছে, আমি বড় হওয়ার পরে ওই জায়গাটা আমি এতিম, আমি বাউন্ডারি করে দিতে চেয়েছি, কিন্তু একটা লোকের, ওই লোকটার নাম ছিল লুবাবা, বলতেছে ওই লোকটা এই বাউন্ডারি আমাকে করতে দেয় না। ওই লোকটার একটা খেজুরের গাছ আমার জমির ভিতরে পড়ে গিয়েছে। আমি বলেছি, আঙ্কেল বাবাজি এই গাছটা আপনি কেটে নেন। উনি কাটতেও চায় না, আমি এতিম সন্তান, আমি ওনাকে অনুরোধ করেছি এই গাছটা তাহলে বাবাজি আপনি আমার কাছে বিক্রি করে দেন, উনি তাও রাজি হয় না। ভাই আমার দেখেন না, একজনের বাড়ির ভিতরে আরেকজনের গাছ ঢুকে যায়, একজনের টিনের উপর আরেকজনের গাছ ঢুকে, একজনের জমির ভিতরে আরেকজনের গাছ মোটা হয়ে ঢুকে পড়ে, কাটতে করলেও কাটে না, ঘাটটার আমি দেখাই। অনেক এতিম ছেলে বলছে যে একটু কাটটা নাও, অনেক কাটটাও নিবে না, কাটটাও নিবে না, ঢাকায় ঢাকায় বলি কাটটাও নেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া এতিম সন্তান, চিন্তা করো না, ওই ব্যক্তিকে আমি ডেকে এনে ওই ব্যক্তির কাছে আমি সব কথা জিজ্ঞেস করি। তখন লোককে ডাক দিয়ে বলতেছে, হ্যালো বাবা, তোমার একটা গাছ নাকি এতিম সন্তানের, এতিম ছেলের জমির ভিতরে ঢুকে গিয়েছে, তুমি না কেটে নাও না, তুমি বলে কেটেও নিতে চাও না, আবার তোমার কাছে সে কিনতে চাই, তারপরে তুমি তার কাছে বিক্রি করতে চাও না, এটা কি ঠিক কথা? বলে, হ্যাঁ হুজুর, এটা অবশ্যই সত্য কথা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবা, তোমার ওই খেজুরের গাছটা, আমি আখির জামানার পয়গম্বর বলতেছি, ওই খেজুরের গাছটা তুমি আমাকে দান করে দাও। ওই আবুল বাবা বলেন, আমি আপনাকেও দিব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খেজুরের গাছটা তাহলে আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহ নবীর সামনে বলেন, আমি ওই খেজুরের গাছটা আপনার কাছেও বিক্রি করব না। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দিলের কানে ফিট করেন, নবীজি কেমন ছিলেন আর এতিমের কেমন অধিকার দিয়েছিলেন, একটু দিলের কানে ফিট করবেন। যখন আল্লাহ নবী বলেছে লুবাবা তাও রাজি হয় না, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ আমার বন্ধুরা, ও আমার সাহাবীরা, এই কঠিন ব্যক্তির কাছ থেকে, আবুল বাবার কাছ থেকে এই খেজুরের গাছটা বেশি দাম দিয়া কিনা এতিম ছেলেকে যে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা নামী খেজুরের গাছ লাগাইয়া দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলেছে, সাহাবীরা বলতেছে, আরে কি চমৎকার কথা, এটা তো আমাদের লাভ। ভাইরা আমার, সাহাবীরা লাভে ঘুরেছে, কোনো মানুষ লাভ ছাড়া ঘুরে না। আপনারা যে এখানে ওয়াজ মাহফিলের ময়দানে এসে বসে আছেন, আপনারাও তো লাভে এসে বসে আছেন, দিনের কথা শুনলে এখান থেকে আমরা কিছু শিখতে পারবো। আমি হুজুর লাভে আসছি, এই পৃথিবীর সমস্ত মানুষরা লাভে ঘুরে,
লাভ ছাড়া ঘুরে না। আপনারা জান্নাতের লোভে দিন শিখে জান্নাতে যাবেন, সেজন্য এখানে আসছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরের গাছটা যদি বেশি দাম দিয়া আমরা কিনে দিই তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামে জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ লাগাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে লাগাইয়া দিবে। ওইখানে একজন সাহাবী ছিল, ওনার নাম হচ্ছে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুরের গাছটা বেশি দাম দিয়া আমি এতিম ছেলেকে কিনে দিতে চাই। লোক বাবাকে বলেন, লো বাবা, ভাই আমার, তুমি কি আমাকে চিনো? বাবা বলেন, অবশ্যই চিনি। মদিনার বুকে আপনার 600 থেকে 800টা একটা খেজুরের গাছ রয়েছে, গাছের বাগান রয়েছে। 600 থেকে সেই জামানে 800টা খেজুর গাছের একটা বাগান রয়েছে। এই বাগানের ভিতরে আপনার দোতলা বাড়ি রয়েছে। এই বাগানের ভিতরে আপনার দোতলা বাড়ি রয়েছে, আবার একটা মিষ্টি পানির কুয়া রয়েছে। আপনার খেজুর কবে পাকবে এই অপেক্ষায় মদিনার ব্যবসায়ীরা বসে থাকে। বাবার বাগানের খেজুর কিনে তারা মদিনার বাজারে বিক্রি করবে এই অপেক্ষায়। সেই জামানায় দোতলা বাড়ি মানে কি বোঝেন? বিশাল বিশাল ব্যাপার না? সেই জামানায় দোতলা বাড়ি, 600 থেকে 800টা খেজুর গাছের বাগান, শিল্পপতি কোটিপতি সাহাবী ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে আমার জান্নাত কিভাবে রব্বুল আলামিনের কাছ থেকে সাহাবীরা কিনে নিয়েছেন, আজকে এই ঘটনা শুনলে আপনারা জানতে পারবেন যে জান্নাত দুনিয়া থাকতে কিনে নিয়েছে তারা। তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও মানুষ, আমরাও মানুষ। জান্নাত কিনে নিয়েছে। আবু দাহদা বলেন, লোক ভাই, লো বাবারে, আমার 600 থেকে 800টা খেজুর গাছের বাগান, মিষ্টি পানির কুয়া, দোতলা বাড়ি, আমি আবু দাহদা সব তোমার নামে লিখে দিচ্ছি। বিনিময়ে ওই একটা খেজুরের গাছ তুমি আমাকে দিয়ে দাও। লোক বাবা বলেন, এটা কি মাসকারা করার জায়গা? আমার একটা খেজুর গাছের দাম হচ্ছে 5 টাকা থেকে 10 টাকা থেকে 20 টাকা। এই 20 টাকার খেজুর গাছের জন্য ভাই আবু দাহদা আপনি আমাকে 600 থেকে 800টা খেজুর গাছের বাগান লিখে দিতে চান? এই কথা কোনদিন বিশ্বাস হয়? ও বাবাজিরা, আপনাকে যদি বলে এই মুহূর্তে 1 টাকা দিলে 1 লক্ষ টাকা আপনি পাবেন, আর ও বাবাজিরা, আপনারা কখনোই সহজে এই কথাটা বিশ্বাস করবেন না। করবেন? কেউ যদি বলে 1 টাকা দিলে 1 লক্ষ টাকায় 5 মিনিটে বেঁচে দেবো, বিশ্বাস করবেন? লোক বাবা বলতেছে, মাস কাটা করো নাকি তুমি? 600 থেকে 800টা খেজুর গাছ একবারে বাগান সব, দোতলা বাড়ি সব লিখে দিবে, একটা খেজুর গাছ দিলে মাস কাটা করা যায়? আরে দেখেন সাহাবীরা কেমন ছিল, সাহাবীরা কেমন মন মানসিকতা ছিল তাদের, আর আমাদের কেমন মন মানসিকতা। আমাদের তো দুনিয়া নিয়ে এতটা টেনশন, এতটা চিন্তা, কিভাবে আমরা দোতলা 5 তলা করব, কিভাবে 1 বিঘা জমি আছে আরো 4 বিঘা কিভাবে কিনবো, এই চিন্তায় আমরা থাকি, ঠিক না? আমরা এই চিন্তায় থাকি টাকা কিভাবে বাড়ানো যায়। আর সাহাবীরা সবসময় জান্নাতের আশা করেছে। আবু দাহদা বলেন, বাইরে বাবা, এখানে আল্লাহর রাসূল সাক্ষী, আল্লাহর হাবিব সাক্ষী, সাহাবীরা সাক্ষী, এখানে যত মানুষ আছে সব মানুষেরা সাক্ষী। আমি আবু দাহদা এই যে তোমার নামে সব সম্পত্তি লিখে দিলাম। এই যে লিখিত ভাবে দিয়ে দিয়েছি সব সম্পত্তি, বিনিময়ে ও বাবা ওই একটা খেজুরের গাছ তুমি আমাকে দাও, বিনিময়ে ওই একটা খেজুরের গাছ তুমি আমাকে দাও। যখন লিখিত ভাবে দিয়ে দিছে, তখন ওই একটা খেজুরের গাছ আবু দাহদাকে দান করে দিছে। সাহাবী আবু দাহদাকে কে দান করছে? লুবাবা। যখন আবু দাহদাকে দান করে দিয়েছে, হযরতে আবু দাহদা ওই খেজুর গাছটা কথা বলে, ওই খেজুর গাছটার কথা বলে এতিম ছেলেকে ডেকে বলতেছে, ও এতিম ছেলে,
আজকে থেকে ওই খেজুরের গাছের মালিক তুমি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? এই কথাটা একটু বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু দাহদার প্রতি এত খুশি হয়ে গেছে, এই মাত্র জিবরাইল আমার কাছে এসে খবর দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, দুনিয়ার জমিনে এত সুন্দর, এত বড় বিজনেসম্যান, এত সুন্দর ব্যবসায়ী আল্লাহ রাব্বুল আলামিন আর একজন কেউ দেখে না। এত বড় ব্যবসায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় বিজনেসম্যান, এত বড় ব্যবসায়ী আমি রব্বুল আলামিন আর একটাও দেখি নাই, যে নাকি আবু দাহদা আমি রব্বুল আলামিনের সঙ্গে বিজনেস করে, আমার সঙ্গে ব্যবসা করে, জান্নাতের বিনিময়ে দুনিয়ার সম্পদ বিক্রি করে দেয়। জান্নাতের বিনিময়ে দুনিয়ার সম্পদ বিক্রি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল, তুমি আমার নবীকে জানায়া দাও, আমি রব্বুল আলামিন কৃপণ না, আমি রব্বুল আলামিন কৃপণ না। আবু দাহদাকে জানায় দাও রাসূলের মাধ্যমে, আমি রব্বুল আলামিন আবু দাহদার জন্য আজকে থেকে জান্নাতের ভিতরে শত শত খেজুরের গাছ লাগায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে আর কি সুন্দর কথা হতে পারে বলেন? এর থেকে আর কি সুন্দর কথা হতে পারে? আবু দাহদা বলেন, আরে কি চমৎকার কথা, বাহ কি চমৎকার কথা, আমার বাড়ি হবে জান্নাতের ভিতরে, আমার নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে খেজুরের গাছ লাগায়া দিয়েছে। ভাইরা আমার, আপনার যদি বাংলাদেশে একটা বাড়ি থাকে, আবার কানাডায় যদি একটা বাড়ি থাকে, আপনার মন চাইবে কানাডা থেকে একটু ঘুরে আসতে, ঠিক না? নাটোর শহরে যদি বাড়ি থাকে, গ্রাম থেকে মনে চাবে না শহরে যায় একটু। আবু দাহদা বলেন যে আমার তো বাড়ি হয়ে গেছে জান্নাতে, আমার আর কোনো টেনশন নাই, চিন্তা নাই। কি চমৎকার কথা! আবু দাহদা পাগলের মতো এই কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছে, বলতে তা কি চমৎকার কথা, আমার বাড়ি হয়ে গেছে জান্নাতে, আমার ঘর হয়েছে জান্নাতে, আমার বাগান বাড়ি হয়েছে জান্নাতে। ভাই আমার, আবু দাহদা যখন এরকম বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার লোকেরা বলতেছে আবু দাহদা পাগল হয়ে গেছে, আবু দাহদা পাগল হয়ে গেছে, কোথাকার কবে জান্নাত পাবে সেই কথাটা ওই বলে বেড়াচ্ছে। এটা তো পাগলই বলবে, বলেন। কিন্তু কার পাগল? কার পাগল হয়েছিল? আল্লাহর পাগল হয়েছিল। কার পাগল? হযরত আবু দাহদা যখন বাড়ির গেটে গেছে, এরকম বলতে বলতে দেখে তার ছেলে মেয়েরা, সন্তানেরা মিষ্টি পানির কুয়ার আশেপাশে খেলা করতেছে। মিষ্টি পানির আশেপাশে, কুয়ার পানির আশেপাশে যখন খেলা করে, আবু দাহদা হাতটা ধরেছে, ধরে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে বাড়ির সামনে নিয়ে গেছে, যে বলতেছে, ও আমার স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী, আজকে ঘর থেকে বেরিয়ে আসো। আবু দাহদার স্ত্রী বলেন, ও আমার স্বামী। উম্মে দাহদা বলেন, ও আমার স্বামী, আমি ঘরের ভিতর আছি, আপনি ঘরের ভিতর আসে। ও আমার স্ত্রী, আমি আজকে ঘরের ভিতর যাব না, তুমি একটু বাইরে আসো। আবু দাহদার স্ত্রী যখন ঘরের ভিতর থেকে বাইরে আসলেন, আসার পরে বলতেছে, কেন ডাকতেছেন বলেন? হযরত আবু দাহদা বলেন, আমার স্ত্রী শোনো, আজকে থেকে এই দোতলা বাড়ি, মিষ্টি পানির কুয়া, বাগান বাড়ি, এগুলার সব সম্পত্তির মালিক আমি না, আমি আজকে সব বিক্রি করে দিয়েছি। আবু দাহদার স্ত্রী বলেন, এটা কোন ধরনের কথা? মদিনার বুকে এমন কে শিল্পপতি আছে, এমন কোন বড়লোক মানুষ আছে যে আমার শিল্পপতি স্বামীর কাছ থেকে সব সম্পদ কিনে নেয়? মানে বিশ্বাসই হচ্ছে না যে এত সম্পদের মালিক ছিল, যে কে কিনছে, এটা বিশ্বাসই হচ্ছে না।
কোটি টাকার সম্পত্তি না, শিল্পপতি না, দোতলা বাড়ি। বুঝেন বুঝেন, একটু খেয়াল করেন কথার দিকে। আমার ভাষা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? আবু দারদার স্ত্রী বলেন, এত কোটিপতি কে আরেকজন আছে যে আমার স্বামীর সব সম্পত্তি কিনে নিল? এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু দারদা বলেন, আমার স্ত্রী, আমার সব সম্পত্তি আমি কোন দুনিয়ার মানুষের কাছে বিক্রি করি নাই। আমি আবু দারদা এমন একজনের কাছে বিক্রি করেছি, সে হচ্ছে আমাকে সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, সে হচ্ছে আমার আল্লাহ। আমি স্বয়ং আল্লাহর সঙ্গে বিজনেস করে আসছি, ব্যবসা করে আসছি জান্নাতের বিনিময়ে। আমার স্ত্রী, তুমি কি চাও না আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকার জন্য? তুমি কি চাও না আমার সঙ্গে জান্নাতের বাগান বাড়িতে থাকার জন্য? আবু দারদার স্ত্রী বলে, আমার স্বামী, আমি অবশ্যই আপনার সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে চাই, আমি অবশ্যই আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। এই কথা বলে আবু দারদার স্ত্রী আবু দারদার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনারা মনে মনে করবেন যে হুজুর তো আমাদের বিষয়ে কিছু বলল না। দেখেন আবু দারদার স্ত্রী কেমন ছিল। আপনার অন্তরের সঙ্গে দিলের সঙ্গে আপনি ফিট করেন কথাগুলা। অনেক সময় দেখা যায় যে সমস্ত স্বামীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়ি থেকে মহিলারা বলে, তোমার আর খেয়ে কোনো কাজ নাই, তুমি প্রত্যেকটা সময় মসজিদে যাওয়া আসো, তোমার কি আর কাজ নাই? এমন মহিলা আছে এই দুনিয়ার বুকে, আছে না নাই? নামাজ পড়া দেখতে পারে না, স্বামী একটু নামাজ পড়ে দেখতে পারে না। এমনও মা বোন আছে নামাজ পড়া দেখতে পারে না, কারণ মসজিদে মসজিদে খালি বেড়ায়, তাবলিগে বেড়ায়, জামাতে যায়, এরকম বলে। নামাজ পড়ে, দাড়ি রাখা পছন্দ করে। বেটা ছেলে পেলে দাড়ি যদি থাকে, দাড়ি আল্লাহর সঙ্গে সংসার করবো না, এ দাড়ি ভালো লাগে না, আছে না? কিন্তু মা বোনেরা শুনেন, আপনারা যদি 6টি কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। নারী জাতি ভাগ্যবতী, তাদের তুলনা মিলবে না। 6টি কাজে আমল করলে জান্নাত হবে নারীর ঠিকানা। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর রোজা রাখতে হবে, 3 নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে, 4 নম্বর নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, 5 নম্বর নারীরা 5 নম্বর নিজের হেফাজত করবে, 5 নম্বর নিজের হেফাজত না সরি 5 নম্বর হচ্ছে 4 নম্বর নিজের হেফাজত করা, 5 নম্বর স্বামীর খেদমত করবে। এই 5টা কাজ করলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, 5 নম্বরে পর্দা করতে হবে, পর্দা। আর 6 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। স্বামীর সঙ্গে ঝাড়ি ঝেড়খানি মেরে কথা বলা যাবে না। তাহলে 1 নম্বর কি নামাজ, 1 নম্বর কি নামাজ পড়তে হবে। দিবানিশি নামাজ পড়ো, করিও না ভুল, নামাজ পড়ে পাড়ি দিবে ফুলসিরাতের ফুল। যখন তুমি পড়বে নামাজ লাগবে অনেক ভালো, নামাজ তোমায় এনে দিবে জান্নাতের আলো। ভাইরা আমার একটু বলেন, দিবানিশি নামাজ পড়ো, করিও না ভুল, নামাজ পড়ে পাড়ি দিবে ফুলসিরাতের ফুল। যখন তুমি পড়বে নামাজ লাগবে অনেক ভালো, নামাজ তোমায় এনে দিবে জান্নাতের আলো, নামাজ তোমায় এনে দিবে জান্নাত। ভাইরা আমার, ও আমার মা বোনেরা, একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, বাইরে মাটিতে বহু দূরে, আমরা কেমনে যাইব জানি না, আমরা কেমনে। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, পুরাও মনের বাসনা,
ইল্লাল্লাহ কইলা আর লা ইলাহা ইল্লাল্লাহ কইলা কইলা ইলাহা নামাজ রোজা সাইরো না বাবা মার খেদমত ভুইলো না বলেন নামাজ রোজা সাইরো না বাবা মার খেদমত ভুইলো না স্বামীর খেদমত সাইরো না দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলা। আমাদের সামনে প্রধান বক্তা চলে আসছে, এখনই হুজুর কথা বলবে, আর একটু জিকির করেন লা ইলাহা আর লা এই কালিমার বান্ধব ভেলা এই কালিমার বান্ধব ভেলা মাগো কাজে লাগবে মরম বেলা ঠিক না এই কালিমার বান্ধব ভেলা ভাইজান কাজে লাগবে মরম বেলা এই কালিমার প্রেম থাকিলে এই কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান বক্তা চলে আসছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই কারি মাওলানা হারুনুর রশিদ সাহেব। উনি অনেক গুণী মানুষ, উনি একজন জেলা পরিচালক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের অনেক বড় ধরনের একজন মানুষ।